তাহলে চলো নতুন একটা ট্রাই করি। এটাতে ভোল্ট সোর্স কয়টা? একটা, এটা হলো প্লাস, এটা মাইনাস। ওকে, একটা ভোল্ট সোর্স, দুইটা ভোল্ট সোর্স, তিনটা ভোল্ট সোর্স, চারটা ভোল্ট সোর্স। ওকে, সো এটা হলো লুপ ওয়ান। এটাকে আমরা লুপ ওয়ান কনসিডার করি। লুপ ওয়ান, I1, clockwise direction, current is flowing। দেন আমরা এটাকে ধরি আমার ইচ্ছা বা তোমার ইচ্ছা, তোমাদের ইচ্ছা, যেটা যেমন ধরতে হবে। এটা ক্লকওয়াইজ ডাইরেকশন, এটাকে আমরা I3 ধরলাম, এটাও ক্লকওয়াইজ ডাইরেকশন। এইটা আমরা I4 ধরলাম এবং ক্লকওয়াইজ ডাইরেকশন। আমি ইনিশিয়াল টুকু সলভ করে দিচ্ছি, বাকিটা তোমাদের কাজ, এবং কমেন্টে জানিয়ে দিতে পারো তোমাদের ইচ্ছা, অথবা নিজেরা পারলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। সো এটার জন্য যেটা করব আমরা এখন, সেটা হলো এখান থেকে শুরু করি, ফার্স্টের থেকে ভাঙ্গি আগে। এইটাতে আমাদের টোটাল ইকুয়েশন আসবে চারটা ইকুয়েশন, অ্যান্ড ইউ ক্যান সলভ ইট থ্রু ইউজিং ক্যালকুলেটর। ওকে, অর ডু ইট বাই ইউর সেলফ, তোমাদের ইচ্ছা, বের করে এবার। সেটা হচ্ছে লুপ ওয়ানের জন্য আমরা যেটা করতে পারি, লুপ ওয়ান, লুপ ওয়ান, লুপ ওয়ানের জন্য আমরা যেটা করতে পারি, এখন কারেন্ট কিন্তু নেগেটিভ ডাইরেকশন দিয়ে ফ্লো করতেছে, ফ্লোয়িং থ্রু, এদিক দিয়ে দেখাই, ফ্লোয়িং থ্রু নেগেটিভ ডাইরেকশন। ওকে, এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সলভ করার ক্ষেত্রে, এছাড়া আর তেমন কিছু নেই, জাস্ট এটুকু। তো যেহেতু নেগেটিভ ডাইরেকশন দিয়ে এন্টার করতেছে কারেন্ট, সেহেতু আমরা নিতে পারি -10। ওকে, লুপ ওয়ানের জন্য। ওকে, দেন আমাদের আছে 2 ওহম রেজিস্ট্যান্স, আর এটা আমাদের এগুলো একটু জাংশন পয়েন্ট, জাংশন পয়েন্ট। ওকে, তো এরপরে কারেন্ট এই ডাইরেকশন দিয়ে ঘুরতেছে, এরপরে প্লাস 2I1। ওকে, এরপরে আমরা I1 এর জন্য সলভ করতেছি, এখানে এটা একটা ব্যারিয়ার, তো এটাকেও সলভ করা যায়। কি হবে? 2 I1 এর জন্য সলভ করতেছি, সো 2 ইন্টু I1 মাইনাস I2। ওকে, দেন আমার এটা I1 এর, এখানে আর কেউ নাই, একা, এই যে এটার মতো এটাও একা, 2 ওহম, এটাই 2 ওহম রেজিস্ট্যান্স, এটাও 2 ওহম রেজিস্ট্যান্স। ওকে, প্লাস 2I1 ইকুয়াল টু 0। সো এইটা আমরা 10 ধরতে পারি, যে দুই পাশে পাঠাই দিলাম 10, 2I1 প্লাস 2I1 মাইনাস 2I2 প্লাস 2I1 ইকুয়াল টু আর না, এটুকু। ওকে, দেন 10 ইকুয়াল টু 2I1, 4I1, 6I1, I1 মাইনাস 2I2। এটুকু আর একটু কাজ করতে পারি আমরা, সেটা হলো 10 প্লাস 2I2 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু I1। এটা আমাদের ইকুয়েশন 1। ওকে, তোমরা খাতায় তুলে নিতে পারো, কারণ ইকুয়েশনটা দরকার। এই ইকুয়েশনটা আমাদের দরকার। I1 এর ভ্যালু আমরা একটা ইকুয়েশন পাইলাম। I1 এর ইকুয়েশনটা, যে এরপরে যখন I1 পাবো, আমরা যদি I1 পায়ে থাকি, তাহলে আমরা সেখানে I1টা বসাবো। ওকে, ওকে, দেন আমরা কঠিন কঠিন করতেছি যাতে বেশি ভালো শেখা যায়, এটা হলো সর্বোচ্চ কঠিন। দেন আমরা লুপ 2 সলভ করব।
লুপ টু সলভ করব। এত কঠিন দিবে না পরীক্ষায়, আমাদেরও দেয়নি কখনো। চাকরি পরীক্ষা দিলেও দিতে পারে, বাট এমনি ন্যাচারালি স্কুল কলেজ ইউনিভার্সিটি অতটা টাফ দেয় না। সরি, I2 এর জন্য, লুপ 2 এর জন্য, ওকে, কারেন্ট ইজ ফ্লোয়িং ফ্রম নেগেটিভ ডাইরেকশন। ওকে, নেগেটিভ ডাইরেকশনতে যাচ্ছে, ঢুকতেছে কারেন্ট। তাহলে এখানে -2 প্লাস 2 কমন, 2, কিন্তু I2 এর জন্য সলভ করতেছি, 2I2 মাইনাস I1। ওকে, এখন এইখানে আর একটা, এটাকে আরেকবার সলভ করে নিই, এটাকে সাথে সলভ করে নিই, প্লাস 3, I2 এর জন্য আমরা সলভ করতেছি, 3I2 মাইনাস I3। ওকে, যেহেতু I2 এর জন্য আমরা সলভ করতেছি। ওকে, প্লাস এই একটা 5 ওহম রেজিস্ট্যান্স বাদ থেকে যায়, তাহলে এটা 5I2 মাইনাস I4, ওকে, equal to 0. Let's do it. So 2 ওই পাশে নিয়ে গেলাম, 2I2 minus 2I1 plus 3I2 minus 3I3 plus 5I2 minus 5I4। এখন যদি সলভ করার চেষ্টা করি আমরা, 2 equal to I2 কয়টা আছে, I2 5 5 10I2 minus 2I1 minus 3I3 minus 5I4। এখন এটা হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন। ভেরি সিম্পল। ওই সময় I1 এর জন্য আমরা যেই ইকুয়েশনটা পেয়েছি, ওই ইকুয়েশনটা আমরা এখানে বসাবো জাস্ট I1 এর জায়গায়। ওকে, নাও নেক্সট ওয়ান। আশা করি তুলে ফেলছো। দেখি এখন আমরা লুপ 3 এর জন্য চেষ্টা করি। লুপ 3, এটার রেজিস্ট্যান্সটা আমার দেওয়া হয় নাই, এটা হলো আমরা ধরে নিতে পারি 2 ওহম রেজিস্ট্যান্স। ওকে, I3, current is flowing through positive direction, so 5 plus current is flowing through positive, okay, 5 plus 2 ohm resistance, 2I3 plus 3 I3 জন্য সলভ করতেছি, minus I2 plus 8 I3 equal to 0. So 5 plus 2I3 plus 3I3 minus 3I2 plus 8I3 equal to 0. 5 plus 2I3 3I3 5I3 5 8, তাহলে কত হবে, 5 আর 8 যোগ করলে 13, তাই তো? ওকে, 13I3 minus 3I2 equal to 0. এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো একসাথে করে সলভ করতে হবে, and you have to solve this. কমেন্ট করে জানাতে পারো, আমি চেক করে নেব। আশা করি হয়ে গেছে লেখা।
Take a snap. Take a snap. আমি মাল্টিপল ভোল্ট সোর্সে দেখাইলাম, যে ধরনের প্রবলেম আসুক না কেন, you may solve by yourself. Loop 4. Loop 4. Current is flowing through positive direction. Positive. Positive. Positive direction. 5. Then 5 is common. We are solving for I4. যেহেতু আমরা 4 এর জন্য লুপ 4 এর জন্য সলভ করতেছি। I4 minus I2 plus 2 I4, যেহেতু একা সিঙ্গেল আর কেউ নাই সাথে, সো প্লাস 4 I4 equal to 0. 5 plus 5 I4 minus 5 I2 plus 2 I4 plus 4 I4 equal to 0. I4 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 5 6 7 7 8 4 11 11 I4 minus 5 I2. Just put the equations and solve it. এটা হলো আমার 4 নম্বর equation. Just put the equation and solve it by yourself. You have to do it. Okay, take a snap. And comment the value of I1, I2, I3 and I4. Okay. And let's give you a question. Let's give you a question to you to solve you by yourself. 2 ohm resistance, 2 ohm resistance, 3 ohm resistance, 4 ohm resistance, 6 ohm resistance. I1, I2, I3, and this is the math you have to solve by yourself. Okay, and comment it. It's very simple. I1, I2, I3 I already showed you, so it's very simple to you. And another one is your homework, that is 10 volt negative positive 4 ohm resistance, 3 ohm resistance, 2 ohm resistance, 2 ohm, 4 ohm, 5 ohm. This is another math, that is your homework. Solve it by yourself. I wish you will do it, and you may use calculator as well. As this will be I2, this will be I1. I named it. Okay, I showed the direction as well as, so now do it by yourself. That's all today.